বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মারি ম্যাসেজ করার পদ্ধতি প্রদর্শন করতে চাই। রাত্রে ঘুমানোর পূর্বে আমরা যখন দাঁত ব্রাশ করব তখন কিছু সময়ের জন্য মারিও ম্যাসেজ করে নিতে পারি। মারি ম্যাসেজ করার সময় আমরা উপরের মারি এবং নিচের মারি আলাদাভাবে ম্যাসেজ করব। উপরের মারি ম্যাসেজের সময় আমরা সামনের মারি ম্যাসেজের ক্ষেত্রে মারি এবং ঠোঁটের যে জাংশন বা সংযোগস্থল আছে সেখানে আমরা ইন্ডেক্স ফিঙ্গার অথবা তর্জনী বা মিডল ফিঙ্গার বা মধ্যম আঙ্গুলি বসিয়ে উপরের থেকে নিচের দিকে এভাবে ম্যাসেজ করব। দুই পাশে ম্যাসেজের ক্ষেত্রে আমরা মারি এবং গালের যে সংযোগস্থল আছে সেইখানে আঙ্গুলটা বসিয়ে নিচের দিকে এভাবে ম্যাসেজ করব। এই পাশেও ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে এভাবে ম্যাসেজ করব। সামনে এবং দুই পাশে এভাবে উপর থেকে নিচের দিকে ম্যাসেজ করব। যখন তালুর দিকে আমরা ম্যাসেজ করব তখন ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে দুই পাশে ম্যাসেজ করব। সামনের দিকে ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে ম্যাসেজ করব। নিচের দাঁতে যখন আমরা ম্যাসেজ করব তখন ঠিক একই নিয়মে কিন্তু বিপরীত দিকে ম্যাসেজ করব। মারি সামনের অংশে যেটা আছে মারি এবং ঠোঁটের সংযোগস্থলে আঙ্গুলটা বসিয়ে নিচ থেকে উপরের দিকে এভাবে ম্যাসেজ করব। দুই পাশে আমরা মারি এবং গালের যে সংযোগস্থল আছে সেখানে আঙ্গুলটা বসিয়ে নিচ থেকে উপরের দিকে এভাবে ম্যাসেজ করব। এই পাশেও ঠিক একইভাবে ম্যাসেজ করে নিব। সামনে এবং দুই পাশে। জিহ্বার দিকে আমরা যখন ম্যাসেজ করব তখন আঙ্গুলটা যতটা সম্ভব ভিতরের দিকে বসিয়ে নিচ থেকে উপরের দিকে এইভাবে ম্যাসেজ করব। দুই পাশে নিচ থেকে উপরের দিকে বসিয়ে দিয়ে ম্যাসেজ করব। সামনের দিকে যখন ম্যাসেজ করব আমরা ঠিক একইভাবে আঙ্গুলটা যতটা সম্ভব ভিতরে বসিয়ে নিচ থেকে উপরের দিকে এভাবে ম্যাসেজ করব। দুই পাশে এবং সামনে আমরা এইভাবে মেসেজ করব। এইভাবে সঠিক নিয়মে গাম মেসেজ বা মারি মেসেজ করে আমরা মারির বিভিন্ন খারাপ অবস্থা এবং বিভিন্ন রকম অসুখ থেকে মুক্ত থাকতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মারির নিচের দিকে নেমে যাওয়া, মারির ইনফেকশন হওয়া, মারিতে পকেট হওয়া, এমনকি দাঁতে প্লাগ জমা থেকেও আমরা মুক্ত থাকতে পারি সঠিকভাবে মারি ম্যাসেজ করার মাধ্যমে। মারি ম্যাসেজ করার ফলে আমাদের মারিতে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে মারিটা সুস্থ থাকে এবং সুস্থ মারিই পারে দাঁতকে মজবুতভাবে আঁকড়ে থাকতে, ফলে আমরা মজবুত দাঁতও পেতে পারি। ধন্যবাদ।